নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো পঞ্চায়েতে আরও একটা গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি সম্বন্ধে। না, যেখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাশেই তোমরা আবেদন করতে পারবে এবং 6,652টা কিন্তু এখানে শূন্যপদ আছে। তো পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে, এবং তোমাদের কিন্তু এটা নিজের পঞ্চায়েতে নিয়োগটা হচ্ছে। তো এই ভিডিওর মাধ্যমে এই নোটিফিকেশানটা আজকে পুরো তোমাদের সঙ্গে ডিটেলে আলোচনা করছি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে বললে কি, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের চ্যানেলে আসা পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তো আমরা এখন কিন্তু চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে। তো দেখতে পাচ্ছ এখানে ডেট মেনশন করা আছে এবং নোটিফিকেশান নাম্বারটাও মেনশন করা আছে। তো নোটিফিকেশানটা কিন্তু প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এর তরফ থেকে। তো এখানে কি বলা হয়েছে না, এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে 3 টায়ার পঞ্চায়েত রাজ, যেমন হচ্ছে তোমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এবং তার সঙ্গে শিলিগুড়ি মহকুমা পরিষদেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে 3টে জায়গাতেই কিন্তু নিয়োগ হচ্ছে, গ্রাম পঞ্চায়েতেও নিয়োগ হচ্ছে, পঞ্চায়েত সমিতিতে এবং জেলা পরিষদেও নিয়োগ করা হচ্ছে। তো এর যে নোটিফিকেশানটা সেটা দেখতে পাচ্ছ 6,652টা পোস্ট কিন্তু আপাতত আছে, এবং যেটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে স্টেট ক্যাবিনেট দ্বারা। তো দেখতেই পাচ্ছ এই স্টেটমেন্ট জারি করে দেওয়া হয়েছে। এবার এদের নিজস্ব গ্রাম পঞ্চায়েতের ওয়েবসাইটে কিন্তু এদের ভ্যাকান্সিগুলো রিলিজ করে দেবে। তো এরপর আমি তোমাদের দেখিয়ে দেবো যে কোন স্টেটে বা কতগুলো করে ভ্যাকান্সি আছে। তো দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 দুটো পার্ট এখানে ভাগ করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ অ্যানেক্সার 1-এ তোমাদের আলিপুরদুয়ারে গ্রাম পঞ্চায়েতে 96টা ভ্যাকান্সি, পঞ্চায়েত সমিতিতে 17টা ভ্যাকান্সি এবং জেলা পরিষদে 8টা কিন্তু ভ্যাকান্সি। তো দেখতেই পাচ্ছ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমাদের যে পোস্টগুলো নিয়োগ করা হচ্ছে সেগুলো হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক, শেয়ার সেক্রেটারি, এই সমস্ত পদে কিন্তু তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। তো আমরা যদি বাঁকুড়া ডিস্ট্রিক্টের সম্বন্ধে কথা বলি, সেখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু 541টা ভ্যাকান্সি, এটা অনেকটাই ভ্যাকান্সি। পঞ্চায়েত সমিতিতে দেখতে পাচ্ছ 36টা ভ্যাকান্সি এবং জেলা পরিষদে কিন্তু দেখতে পাচ্ছ 30টা কিন্তু ভ্যাকান্সি। আমরা যদি বীরভূমের কথা বলি তাহলে কিন্তু এখানে 129টা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে 1টা এবং জেলা পরিষদে কিন্তু 13টা ভ্যাকান্সি। তো বলে রাখি, তোমাদের জেলা পরিষদের আন্ডারে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ারে নিয়োগ করা হচ্ছে, ডি অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদেও নিয়োগ করা হচ্ছে, গ্রুপ ডির পদেও নিয়োগ করা হচ্ছে, লোয়ার ডিভিশন ক্লার্ক আর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো আমরা এরপরে যদি আমরা কথা বলি কোচবিহারের সম্বন্ধে, না সেখানে তোমাদের গ্রাম পঞ্চায়েত আন্ডারে 151টা ভ্যাকান্সি, পঞ্চায়েত সমিতিতে 14টা এবং জেলা পরিষদে কিন্তু 29টা ভ্যাকান্সি। দক্ষিণ দিনাজপুরটাও দেখে নাও যে 151, 22, 9টা ভ্যাকান্সি। তো আমি পুরোটা আর আলোচনা করছি না, তোমরা চাইলে ভিডিওটা পজ করবে, করে এটা স্ক্রিনশট নিয়ে দেখে নেবে যে কোন জেলায় কতগুলো করে ভ্যাকান্সি আছে। তো তাছাড়া আমি এই যে পিডিএফের লিঙ্ক তোমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দেবো, তোমাদের সুবিধার্থে তোমরা সেখান থেকে চাইলে ডাউনলোড করে একবার রিড করে নিতে পারো। তো এরপর আমরা যদি অ্যানেক্সার বি এর সম্বন্ধে একটু কথা বলি, যেখানে তোমাদের বাঁকুড়া অর্থাৎ জেলা পরিষদে 8টা ভ্যাকান্সি। না, এর মধ্যে তোমাদের কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পরিষদ পাবলিক হেলথ অফিসার, সিস্টেম ম্যানেজার, এই সমস্ত পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। বীরভূম জেলা পরিষদের আন্ডারে 4টে ভ্যাকান্সি, এখানে তোমাদের শুধু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদেই কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুরে 2টো, হুগলিতে 5টা, হাওড়ায় 5টা, জলপাইগুড়ি 5টা, ঝাড়গ্রামে 3টে, মালদায় 2টো, মুর্শিদাবাদে 5টা, নদিয়ায় 3টে, নর্থ 24 পরগনায় কিন্তু 4টে, পশ্চিম বর্ধমানে 6টা, পশ্চিম মেদিনীপুরে 7টা এবং পূর্ব বর্ধমানে কিন্তু 19টা টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে আছে। এবং বললে কি, তোমাদের এখানে শিলিগুড়ি মহকুমা পরিষদ একটু আগে যেটা বললাম, সেখানে তোমাদের সেটা দার্জিলিং ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে,
এখানে তোমাদের কিন্তু টোটাল 4টে ভ্যাকান্সি এবং তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল আর সিভিল, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এটা হচ্ছে এদের নোটিফিকেশান। তো এরপরে তোমরা কিন্তু কিছুদিনের মধ্যেই হয়তো তোমরা কিন্তু এদের ওয়েবসাইটে এদের ডিটেল যে অ্যাডভার্টাইজমেন্টগুলো পেয়ে যাবে এবং সেখানে তোমাদের কবে কী এক্সাম হবে সেই সমস্ত কিছু সেখানে দিয়ে দেওয়া থাকবে। তাছাড়াও আমি তোমাদের সেই সমস্ত ভিডিওগুলো করে দেখিয়ে দেবো। আর তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।